আর একটা কথা, এই যুগে মনের কথা, মনের চিন্তা ভাবনা, তুমি জীবনে কি করবে কি করবে না, তুমি কোন ডিপ্রেশনে আছো, এসব কথা কাকে বলবে? ভেবে চিন্তে বলবে। তুমি যদি কাউকে নিজের কাছে মানুষ বলে ভেবে যদি নিজের মনে সব কথা বলে ফেলে দাও, সে যদি ভালো না হয়, তাহলে তোমার সেই কথাগুলো ধরে ধরে তোমাকে কষ্ট দেবে। সে তোমার কথাগুলোকে ধরে ধরে কষ্ট দেবে। তার জন্য বেঁচে থাকতে মনের কথা, মনের প্ল্যানিং, কাকে বলবে না, বেঁচে থাকতে শিখো। কোন মানুষ তোমার ভালো চাবে, কোন মানুষ সে কথা নিয়ে তোমার সাথে খেলা করবে। সেটা তোমার বাবা হইতে পারে, সে তোমার মাও হইতে পারে, সেটা তোমার স্ত্রী হইতে পারে, সেটা তোমার বোনও হইতে পারে, সেটা তোমার ভাই হইতে পারে। এই যুগে কেউ কারো নেই। কারোর মনে যদি আল্লাহর ভালোবাসা না হয়, তোমার মাও তোমার শত্রু হইতে পারে, তোমার বাবাও তোমার শত্রু হইতে পারে, তোমার আত্মীয় স্বজন শত্রু হইতে পারে। কারণ এই যুগে কারোর কাছে আল্লাহর ভালোবাসা নেই। আল্লাহ বলছি, কারো আমার ভালোবাসা যদি কারোর মনে না থাকে, সে তোমাকে মিথ্যা ভালোবাসে, সে তোমাকে জাহান্নাম থেকে নিয়ে যাবে, সে তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাবে। এই যুগে আর একটা কথা তুমি দেখবে, কোনো মানুষের কাছে যদি টাকার প্রয়োজন হয়, আর কোনো মানুষ যদি নিজের বাড়ি বিক্রি করতে চায়, তাহলে সে বাইরে থেকে মানুষ সেই বাড়িটা কিনে না, নিজের গোষ্ঠীর ভিতরে সে বাড়িটা কিনে দিয়ে আসে। তার কাছে পয়সা থাকতে তোমার সাহায্য করবে না, কিন্তু তুমি যদি কোনো জিনিস বিক্রি করবে, তোমার আত্মীয় স্বজনই কিনবে। তাহলে ভাবনা চিন্তা করে দেখা গেল যে সেই তোমার খারাপ যাচ্ছে। সে তো তোমাকে ধারও দিতে পারতো, যে নাও, তোমাকে বাড়ি বিক্রি করতে হবে না, আমি তোমার পাশে আছি, তুমি এই কাজটা করো। কিন্তু সে তোমার সাহায্য করবে না এই যুগে। তার জন্য বলছি, যার বুকে আল্লাহর ভালোবাসা নেই, সে তোমাকে ভালোবাসবে না।